শয়তান চিন্তা করলো সর্বনাশ, এই জাহান্নামে চলে গেছিল, এই দোয়াটা পড়ার জন্য আমার জান্নাতে যাচ্ছে, কাজে এই দোয়ার শেষে আমি একটা তৈরি করে দিই, কি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ওয়াদ দারাজাতার রাফিয়া। এই তিনটাই শয়তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আলে হাদিসের একজন গণ্ডমূর্খ শায়েখ, তিনি আজানের মধ্যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এবং ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ও ওয়াদ দারাজাতার রাফিয়া এই তিনটি শব্দকে শয়তানের শিখানো শব্দ বলে আখ্যায়িত করেছেন। তার এই বক্তব্য দ্বারা এ কথা বুঝে আসলো যে হাদিস শয়তান তৈরি করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, আপনারা কি কোনোদিন শুনেছেন যে আজানের দোয়া শয়তান তৈরি করেছে? কোনোদিন শোনেন নাই? তাহলে শুনুন এই শায়েখের মুখ থেকে। মানে যেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিচ্ছেন, ওই ব্যক্তিটার এই দোয়াটা পড়া ছিল, আজান শেষ হলে এই দোয়া পড়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। শয়তান চিন্তা করলো সর্বনাশ, এই জাহান্নামে চলে গেছিল, এই দোয়াটা পড়ার জন্য আমার জান্নাতে যাচ্ছে, কাজে এই দোয়ার শেষে আমি একটা তৈরি করে দিই, কি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ওয়াদ দারাজাতার রাফিয়া। এই তিনটাই শয়তান। প্রিয় দর্শক, আপনারাই শুনলেন এই শায়েখ আজানের দোয়াকে শয়তানের শিখানো দোয়া বলে আখ্যায়িত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, আপনারা এই কথা শুনে আশ্চর্য হবেন, এই শায়েখ যে হাদিসের কথা বলতেছে, ওয়াজ করতেছে, অথচ এই শায়েখ কোনোদিন মাদ্রাসাতেই যায় নাই। তাহলে আপনারাই বলুন, যে কোনোদিন মাদ্রাসাতে পড়ে নাই, সে কোরআন এবং হাদিস সম্পর্কে কি জানে? প্রিয় দর্শক, এ কথা যে আমি নিজের পক্ষ থেকে বানিয়ে বলতেছি এমনটি নয়, বরং আলে হাদিসের এই শায়েখ নিজের মুখে বলেছেন যে আমি কোনোদিন মাদ্রাসাতেই পড়ি নাই, বরং আমি স্কুল কলেজে লেখাপড়া করেছি। চলুন আমরা এই শায়েখের নিজ মুখ থেকেই শুনি তিনি কি কোনোদিন মাদ্রাসাতে পড়েছেন কি না। আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি। হ্যাঁ, অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি, আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি। আমি জেনারেল শিক্ষিত মানুষ, প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স। প্রিয় দর্শক, আপনারাই শুনলেন, এই শায়েখ নিজ মুখে স্বীকার করলেন যে আমি কোনোদিন মাদ্রাসাতে লেখাপড়া করি নাই, বরং আমি স্কুল কলেজে লেখাপড়া করেছি। তাহলে আপনারাই বলুন, যে ব্যক্তি কোনোদিন মাদ্রাসাতে লেখাপড়া করে নাই, সে কোরআন হাদিসের কি জানে? অথচ এ দেশের অনেক মুসলমান ভাইরা এরকম গণ্ডমূর্খ শায়েখকে জালসায় দাওয়াত করে থাকেন এবং তার কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন। এই অবস্থা চলতে থাকলে মানুষের ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। তাই এই ধরনের শায়েখের বক্তব্য শোনা যাবে না, তাদেরকে এড়িয়ে চলতে হবে। প্রিয় দর্শক, এখন আমরা জানব আজানের মধ্যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এবং ওয়াদ দারাজাতার রাফিয়া এই তিনটি শব্দ শয়তানের শিখানো শব্দ নাকি পবিত্র হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। চলুন এ বিষয়ের উপর বক্তব্য শুনে আসি শায়েখ মতিউর রহমান মাদানী সাহেবের। কিন্তু বাইহাকিতে একটি হাদিস রয়েছে, সুনানে বাইহাকিতে একটি হাদিস রয়েছে, হাদিসের সনদ সহি, হাদিসের সনদ সহি। শাইখ বাদ রাহিমাহুল্লাহ কখনো সহি বলেছেন, কখনো হাসান বলেছেন, দীর্ঘ বলেছেন। হাসান হলেও আমলযোগ্য আর সহি হলেও আমলযোগ্য। বাইহাকির হাদিস, তাতে রয়েছে শেষখানে ওয়াবাসুহু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়াদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নিঃসন্দেহে তুমি আল্লাহ ওয়াদা খেলাফি করো না, ওয়াদা খেলাফি করো না, তোমার ওয়াদা চিরসত্য। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ অন্য একটি কোরআনী দোয়াতে সূরা আলে ইমরানে আছে, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সেখানেও আছে, কিন্তু ওই আয়াতে আছে। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং শাইখ ইবনে উসাইমিন বলছেন যে এটা অতিরিক্ত বর্ণনা, যেটা জিয়াদাতুস সিকা, নির্ভরযোগ্য বর্ণনাকারী অতিরিক্ত বর্ণনা করেছেন, সুতরাং জিয়াদাতুস সিকাতে মাকবুলা, এটি গ্রহণযোগ্য, অর্থাৎ আমল করা যাবে, এটা বেদাত নয়। হ্যাঁ, এটি কি সুন্নত বলা যাবে। মনে থাকবে শাইখ ইবনে বাজ যে সৌদি আরবের বিগত সবচেয়ে বড় আলেম এবং
প্রধান মুফতি যিনি রাহিমাহুল্লাহ তাআলা, এবং তার সবচেয়ে বড় ছাত্র এবং সবচেয়ে বড় পৃথিবীর 3 জন আলেম বিংশ শতাব্দীর, তিনি দ্বিতীয় অথবা তৃতীয় শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আল কাসিমের, তার দার্সে সরাসরি আমি হাজির হয়েছি, দু একটা দার্সে, এই জন্য সরাসরি তার আমি ছাত্র অল্প সময়ের। আর এমনি অনলাইনে তো মেলা, কিন্তু সরাসরিও তার মসজিদে ওনাইজা, যে ওনাইজা দ্বিতীয় বড় শহর, বোরাইদা হচ্ছে সবচেয়ে বড় শহর আল কাসিমের, আর তারপরে হচ্ছে ওনাইজার জামে কাবিরে তার দার্স হইতো। আর এইরকম অনেক লোক, মাগরিব থেকে শুরু হইতো দার্স তার, আর তারপরে চলতে থাকতো রাত 9টা পর্যন্ত, মাগরিব পরে চললো, আর তারপরে এশা পরে একটা দার্স হইতো। তো আলহামদুলিল্লাহ হাজির হয়েছি 1994-95 হাজির হয়েছে। 1994-95 আমি ছিলাম আল কাসিমে, 2 বছর সে সময় তার দাসে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ। এদিক থেকে আমি আলহামদুলিল্লাহ তার ছাত্র। তো তিনিও বলছেন এটা বলা যাবে, আর এটি হচ্ছে কি সহি। তো বলবেন না, আপনি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ বলে দিলেন, বেদাত করে দিলেন, হ্যাঁ, এইরকমটা বলবেন না। আল্লাহু আলাম, এটি হচ্ছে মধ্যম পন্থা, মানহাজে ইতিদাল। আল্লাহ যেন বুঝার এবং আমলের তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন শাইখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য। তিনি তার বক্তব্যের মধ্যে বললেন, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম এবং প্রধান মুফতি শাইখ বিন বাজ রহিমাহুল্লাহ, তিনি কথা উল্লেখ করেছেন যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা হাদিসেরই শব্দ। প্রিয় দর্শক, তাহলে প্রমাণ হয়ে গেল ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা হাদিসেরই শব্দ, এটা শয়তানের বানানো হাদিস নয়। প্রিয় দর্শক, এখন আমরা আরও একজন আলেমের বক্তব্য শুনব। তিনি আমাদেরকে নির্ভরযোগ্য কয়েকটি হাদিসের কিতাব থেকে রেফারেন্স দিয়ে জানিয়ে দিবেন যে অদ্দারাতার রফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এবং ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ হাদিসের কিতাবের মধ্যে বিদ্যমান রয়েছে। চলুন তার ছোট্ট একটি বক্তব্য শুনে আসি। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। এই যে প্রচলিত দোয়াটা আছে আমরা ঘুরে দেখি, এর মধ্যে বুখারী শরীফের বর্ণনা আপনাদেরকে আমি দেখিয়েছি, সেখানে ওয়াদ দারাজাতুর রাফিআতা নাই, এরপরে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এইটুকু বুখারী শরীফের riwayate নাই। এই আদ দারাজাতুর রাফিআতাহু বহু এই শব্দে আছে একটা বর্ণনা। এই কিতাবের নাম কিতাব আমালিল ইয়াউমি ওয়াল লাইলা লিবনি সুন্নি, ওফাত হলো 364 হিজরিতে। এখানে পেজ 48, বাব কাইফা মাসআলাতুল ওয়াসিলা, এখানে আছে মান ক্বালা হিনা ইয়াসমাউ নিদাআ আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দা'ওয়াতি আত-তাম্মা ওয়াস-সালাতি আল-কাইমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল-ফাদিলা ওয়াদ-দারাজাতা আর-রাফিআহ ওয়াব'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ, দোয়াতটুকু হাল্লাত লাহু শাফাআ ইয়াউমাল কিয়ামা। তাহলে ওয়াদ দারাজাতুর রাফিআতা আমরা এখানে পেয়েছি, এক্স্যাক্টলি এই শব্দে বর্ণনায় আছে। আমার তালাশে আমি পেয়েছি আল মুআজামুল কবির, ইমাম তাবারানী 360 হিজরি, আল জুজু সানি 10 12তম খণ্ড, এখানে একটা হাদিস আছে 12554 عن ابن عباس رضي الله تعالى عنهما أن نبي الله صلى الله عليه وسلم قال من سمع النداء فقال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله اللهم صل عليه وبلغه درجة الوسيلة عندك واجعلنا في شفاعته يوم القيامة واجعلنا في شفاعته يوم القيامة وارزقنا شفاعته وشبدنا কিন্তু ওয়াজআলনা ফি শাফাআতিহি ইয়াউমাল কিয়ামা, এটা আছে যা সমার্থবোধক। এখানে শব্দটা ওয়াজআলনা ফি শাফাআতিহি ইয়াউমাল কিয়ামা, হাদিসে ওয়াজআলনা ফি শাফাআতিহি ইয়াউমাল কিয়ামা, আর যেটা বলা হয় সাধারণত সেটা হলো ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। উলামায়ে কেরাম আছেন যে এই দুইটা প্রায় সমার্থবোধক। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমাদেরকে তার শাফাআত নসিব করে দিও।
আর ওয়াজআলনা ফি শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমাদেরকে তার শাফাআতে শামিল করে দিও কিয়ামত। পশ্চিমবঙ্গ থেকে কেউ জানতে চেয়েছিলেন, প্রশ্ন করেছিলেন যে ওনাদের সেখানে ফিতনা করা হচ্ছে, ইন্নাকা লা তুখলিফুল মিআদ নাই দোয়াতে। এই দেখুন as-সুনানুল কুবরা, ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি 458 হিজরিতে ওফাত, হাদিস নাম্বার 1933। এখানে আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ইন্নাকা লা তুখলিফুল মিআদ আছে ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি, তার বর্ণনায় আরো বিভিন্ন riwayatও আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ আছে। এটা নাই নাই আছে, এই নাই পাটির খবরে যদি পড়েন তাইলে আমার কত কিছু নাই হবে। আমি দেখাইলাম এখানে ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি riwayate ইন্নাকা লা তুখলিফুল মিআদ আছে। এই কিতাব সুনান আন-নাসাই বিশরহিল হাফিজ জালালউদ্দিন আস-সুয়ুতি ওয়া হাশিয়াতুল ইমাম আস-সিন্দি। এখানে দেখতে পারেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি এখানে বলছেন যাদা ফি রিওয়ায়াতিল বাইহাকি ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা ইমাম বাইহাকির riwayate আছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারলেন যে আমরা আজানের পরে যে দোয়াটি পড়ে থাকি এটা সম্পূর্ণ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই আপনারা আহলে হাদিসের গন্ডমূর্খ শায়েখের বক্তব্য না শুনে হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য বেশি বেশি শুনবেন। এবং আমার এই ভিডিওতে নতুন এসে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করবেন, যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।